হাজার কারণের সাথে, শত কারণের সাথে আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র নবী নন্দিনী হজরতে ফাতেমার কলিজার টুকরা হজরত হুসাইন এই দিনে শাহাদত বরণ করেন। শত ঘটনার সাথে এই ঘটনা যোগ হয়ে আমাদের হৃদয়ে আরো রক্তকরণ বাড়িয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম সেই পৃথিবীর সৃষ্টির সাথে সম্পর্ক এই মহরমের 10 তারিখের আলোচনা করতে করতে হযরতে মূসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলাম। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উনার বংশ বনি ইসরায়েল নিয়ে মিশরে থাকতেন। কিন্তু মিশরবাসী, মিশরের কর্তৃপক্ষ, মিশরের রাজা, ওনারা জানতো যে বনি ইসরায়েলের আবাসভূমি, আদি বাসস্থান মিশর না, এরা সিরিয়ার। এরা কোন জায়গার? সিরিয়ার। বনি ইসরায়েলের আদি বাসস্থান কোথায়? সিরিয়া। সেই ইয়াকুব আলাইহিস সালামের জামানায় যখন ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়াতে বাস করতেন, তখন তার ছেলে ইউসুফ প্রথম কূপে ফেলানো হয়, সেখান থেকে মিশরের বাজারে ওঠানো হয়, সেখান থেকে তিনি জেলেবন্দি হন, জুলাইখার বাড়িতে যান, সেখান থেকে জেলেবন্দি হন, জেল থেকে ছাড়া পান, এক পর্যায়ে মিশরের খাদ্যমন্ত্রী হন। এরপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেয়। কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের টাইমে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, উনি যে ইউসুফ, এটা তো আর কেনানের মানুষ জানতো না, সিরিয়ার মানুষ জানতো না যে মিশরের বর্তমানে খাদ্যমন্ত্রী উনি ইউসুফ, উনি যে ইয়াকুব নবীর সন্তান, এটা কেনানের কেউ জানতো না, মিশরের কেউ জানতো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার থেকে তাকে ব্যাপারীরা উঠায়া মিশরের বাজারে বিক্রি করে, সেখান থেকে নিঃসন্তান জুলাইখা তাকে কেনে, সেখানে বহু ঘটনা ঘটে, সেখান থেকে উনি জেলে যান, বিনা দোষে 7 বছর জেল খাটেন, সেখান থেকে মুক্তি পান। এরপরে তিনি আজিজে মিশর হন, খাদ্যমন্ত্রী হন। দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভিক্ষ মোকাবেলার প্রস্তুতি হিসাবে 7 বছর তিনি গম উৎপাদন করেন এবং গোডাউনগুলো গম দিয়ে রিজার্ভ করে ফেলেন। এক পর্যায়ে দুর্ভিক্ষ আরম্ভ হয়। দুর্ভিক্ষ আরম্ভ হওয়ার পরে তিনি ঘোষণা করেন যে এই দুর্ভিক্ষ যদি শুধু মিশরে নয়, মিশরের আশপাশের রাষ্ট্র যদি ছড়িয়ে পড়ে, তাহলে রিলিফ নিতে আসলে আজিজে মিশর তাকেও খালি হাত ফেরত দিবে না। সুবহানাল্লাহ। তখন দেখা গেল কিছুদিন পর মিশরের দুর্ভিক্ষ সিরিয়া, লেবানন, জর্ডান, আশপাশে ফিলিস্তিন, কানান, এগুলোতেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে পাঠাইলেন মিশরে। কি জন্য? যে আজিজে মিশর নাকি শুনছি খুব ভালো, আমি ইয়াকুব নবীর কথা যায় তোমরা বলবা, তোমরা 10 ভাই যাও, যায় বলবা যে আমার আব্বাজান পাঠিয়েছেন আমাদেরকে, উনি আল্লাহর নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি লাগেন উনি, ইব্রাহিমের ছেলে ইসাকের ছেলে ইয়াকুব, আমরা ইয়াকুবের আওলাদ, আমাদেরকে আব্বাজান পাঠাইছেন, আব্বাজান বায়ুজ্যেষ্ঠ, চোখে দেখেন না, উনি মুরব্বী, উনি আমাদেরকে পাঠাইছেন রিলিফ দেওয়ার জন্য, দেখবে তোদেরকে বেশি করে রিলিফ দেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, যে ইউসুফ আলাইহিস সালাম, এটা তো তিনি প্রকাশ করেন নাই, উনি আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী। তিনি আওলাদ ইয়াকুবকে থাকতে দিলেন, আপ্যায়ন করলেন, বললেন তোমরা অনেক দূর থেকে আসছো, মিশরের মানুষ রিলিফ নিতে আসলে যখন আসে তখনই দিয়ে দিই, তোমরা তো সেই লোহিত সাগর পার হয়ে ওপার থেকে এসছো, তোমাদেরকে তো 3 দিন মেহমানদারি করতে হবে, এটা শোন না, তুমি এখানে থাকো, তোমরা থাকো। ওদেরকে রাখলেন, রেখে পরে রাত্রিবেলা গল্প নিয়ে বসলেন, তোমরা ইয়াকুব নবীর সন্তান, তোমরা কয় ভাই? আমরা তো ছিলাম 12 ভাই। পরে আমার 12 ভাই ছিলাম, ও আমরা এক মায়ের ঘরে 10 ভাই, এই যে 10 ভাই এখানে আসছি। আরেক মায়ের ঘরে 2 ভাই ছিলাম, একজনের নাম হলো ইউসুফ ছিল, আরেকজনের নাম হলো বেনিয়ামিন। তো ইউসুফ কই? ইউসুফ রে বাঘে খেয়ে বেশ, ইউসুফ রে বাঘে খেয়ে বেশ, হেরা কান্দে। ইউসুফ আলাইহিস সালামের সাথে বলতেছে ইউসুফ রে বাঘে খেয়ে বেশ। আল্লাহর পয়গম্বর হাসে, কে? ইউসুফ রে বাঘে খেয়ে ফেলছে? হ, তার একটা ভাই ছিল না, ওর নাম কি? বেনিয়ামিন। তো ওকে আনলা না কেন? ইউসুফ রে বাঘে খেয়ে ফেলার কারণে আব্বা এখন আর বেনিয়ামিনকে আমাদেরকে দিয়া বিশ্বাস করে না।
এই জন্য বলে যে একটাকে নিয়ে তোরা খেলার কথা বইলা বাঘের মুখে দিয়ে ছেড়ে দিয়েছোস, আরেকটাকে আর দেবো না। এই জন্য বেনিয়ামিনকে আমাদের হাতে আর দেয় না। এই জন্য ভাইকে আনতে পারলাম না, আমরা 10 ভাই আসছি। ইউসুফ আলাহিসাল্লাম, উনি তো ইউসুফ আলাহিসাল্লামের পরিচয় দেয় না, উনি আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী। উনি রিলিফ দিলেন 10 জনকে 10 বস্তা দিয়ে বললেন, আগামীবার আসার সময় ওই ছোট ভাইটারা নিয়ে আসবা, তাহলে ডবল ডবল রিলিফ দেওয়া হবে। তো আরেকবার আসছে 11 ভাই মিলে বিনিয়ামিনকে সহ নিয়ে আসছে। আসার পরে ইউসুফ আলাইসাল্লাম বস্তার ভিতরে ওই বাটি ঢুকাইয়া দিয়া, গমের মাপের স্বর্ণের বাটি ঢুকাইয়া দিয়ে ওকে চোর হিসাবে সাব্যস্ত করে আটকায়া দিলেন। উদ্দেশ্য হলো তো ওকে আটকায়া বাবা মাকে মিশরে আনা। বললেন, তোমরা 11 ভাই, তোমরা পয়গম্বরের বংশধর, আমি কোনোদিন কল্পনাও করতে পারি না যে আমার এই মাপের বাটিটা তোমরা বস্তায় ঢুকে ফেলবে। 10 ভাই বলবো যে কল্পনা করতে পার না আপনি যেভাবে, আমরাও করি না। আমরা পয়গম্বরের বংশধর, আমার বাবা নবী, আমার দাদা নবী, আমার বাবার দাদাও নবী, আমরা আউলাদে আম্বিয়া, আম্বিয়ার বংশধর, আমরা চুরি করবো কোনোদিন? তাহলে এই মাপের বাটি তোমাদের বস্তা ঢুকলো কেমনে? ও হে, আমগো 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 মায়ের ঘরের না, হেরা অন্য মায়ের ঘরের। বিনিয়ামিন এটা আরেক মায়ের ঘরের, এটা চুরি করলে করতেও পারে। কারণ কি জানেন, এটার বড় একটা ছিল না, যেটা বাঘে খাইছে, ইউসুফ কইতো হিডো সুরা ছিল। কারে কইতেছে? ইউসুফের কাছেই বলতেছে। এইটার আরেকটা বাই ছিল জোড়াটা বড়টা, ওইটাও সুরা ছিল। সুতরাং এইটারে বাঘে খাইছে, ভালো হয়েছে, এইটাও চুরি করলে করতে পারে। কিন্তু আমরা যে এক মায়ের ঘর 10 ভাই, আমগো 10টা বস্তার ভিতরে কোনো গমের বাটি পাইছেননি? কয় না। তো হেডের কাছে পাইছেন, এটার বড়টা সুরা ছিল। ইউসুফ আলাহিসাল্লামরে বলতেছে এটার বড়টা ইউসুফ ছিল না, ওইটাও সুরা ছিল। আল্লাহর পয়গম্বর না, উনি তো নবী হবেন, এখনো নবী হন না, নবী তো হবেন। ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? নবীরা ধৈর্যশীল হয়, নবীর ওয়ারিসটা ধৈর্যশীল হয়, ওলামায়ে কেরাম ধৈর্যশীল হয়, ধৈর্যের পাহাড় হয়। কি পরিমাণ ধৈর্য হলে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে কন্ট্রোল করলেন। এরপরে বললেন, ঠিক আছে, ভুলবশত হইলেও তো হইতে পারে, অথবা অভ্যাস থাকলেও হইতে পারে, যেভাবে হোক, যেহেতু ওনার বস্তার মধ্যে বাটি পাওয়া গেছে, আমাদের দেশের অভ্যাস হলো, আইন হলো, যে চুরি করবে সে জেলবন্দি হবে। তো 10 ভাইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, আমাদের যে কোনো এক ভাইকে রেখে দেন, ওর পরিবর্তে তবু ছোটটারে ছেড়ে দেন, নাহলে আমার বাবা স্ট্রোক করবে। কারণ বড়টাকেও হারায় এখনো কান্দে, কানতে কানতে সে অন্ধ হয়ে গেছে ইউসুফের জন্য কানতে কানতে। আমার বাবা ইয়াকুব নবী ইউসুফের জন্য কানতে কানতে চোখে দেখা না, চোখের পানি শুকায় গেছে। সুতরাং আজকে যদি শুনে যে বিনিয়ামিনও মিশরের কারাগারে আটকা, তাহলে আমার বাপ সোজা স্ট্রোক করবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, অর্থাৎ আজিজে মিশর বললেন যে দেখুন, আমার দেশের আইন হলো যে চুরি করবে সে জেল বুক করবে। চুরি করবে একজনে, জেল কাটবে আরেকজনে। এটা কি বাংলাদেশ? বাংলাদেশ পাইছো? একজনে অপরাধ করবে আরেকজনে জেল বুক করবে। এই বিধান ইউসুফ এই মিশরে চলবে না। আজিজে মিশরের আইনে এটা পড়ে না। যে চুরি করছে সে জেলবন্দি হবে। তোমরা একটা কাজ করো, রিলিফ দেওয়া হবে না, এবার রিলিফ ছাড়া খালি হাতে যাবা, যায় তোমার বাবার কাছে বলো, তোমার আব্বা যেহেতু আল্লাহর নবী, উনি এবং উনার সহধর্মিনী সহযোগী মিশরে আসে, তা উনার আগমনের বরকতে এই দোষী বেনিয়ামিনকেও আমরা বেকসুর খালাস দিয়ে ছেড়ে দেব, কিন্তু তোমার আব্বা আসতে হবে দেশে। তো একজনে বলতেছে, কয় যে আমার আব্বা যে আসবেন, আমার আব্বা তো চোখে দেখেন না, আমার জামা নিয়ে যাও, এই জামা কোনো অন্ধ মানুষ পরলেও সাথে সাথে চোখ খুলে যায়। সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের পরনের জামাটা খুলে দিলেন। উনি তো অন্যভাবে বলছেন, এটা তো ওরা বুঝে না, ওরা মনে করছে এটা কোনো জাদুর জামা নেই, এটা কোনো জাদুর জামা নেই যেটা পরলে অন্ধ ভালো হয়ে যায়। ওরা তো জাদুর জামা মনে করছে। আর ইউসুফ তো জাদুর জামা দেয় নাই, হারানো সন্তানের জামা দিয়েছে। আল্লাহু আকবার। যে সন্তান 30 বছর পর্যন্ত নিখোঁজ, সেই সন্তানের জামা অরিজিনাল বাপের চোখে যখন পৌঁছাবে, আর বাপ তো আল্লাহর নবী এবং পয়গম্বরের বংশধর, জামাটা পাওয়া মাত্র বুঝে ফেলাবে এটা আমার ইউসুফের জামা। এই আনন্দে তার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম জামা দিলেন। ইহুদা এবং তার ভাইরা মিলে এই জামা নিয়ে রওনা করলেন। দূরের থেকে ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছেন, গেল 11 জন, আসতেছে 10 জন। রিলিফ আনতে গিয়েছিল 11 জন, কিন্তু দেখা যায় না 10 জন আসতেছে। কারণ কি? আমার ছোটটা কই? আব্বু, তোমার ছোটটা চুরি করছে, ওকে মিশরের কারাগারে আটকানো হয়েছে। কেন? চুরি করছে। হইতে পারে না আমার ছেলে চুরি করে না।
সেই ইউসুফের বেলা যেরকম তোর ছলনার আশ্রয় নিয়েছস, বেনিয়ামিনের ক্ষেত্রে একই ছলনা আশ্রয় নিয়েছ। আমি এই ছলনা বিশ্বাস করি না। আব্বু তুমি গেলেই ছেড়ে দিবে, তুমি চলো। আমি কেমনে যাব বলসনি, আমি চোখে দেখি না। ওই যে জাদুর জামা দিয়ে দিছে, এই জামা পরলেই নাকি তুমি চোখে দেখবা। ইয়াকুব নবী বললেন দাও জামা। তখন ব্যাগ থেকে জামা বের করে দিল। জামাটা নাকের কিনারে নিয়েই বলতেছে এটা আমার ইউসুফের জামা। যেরকম আল্লাহু আকবার। এটা আর কারো জামা না, এটা আমার ইউসুফের জামা। আমার ইউসুফের জামা তোরা কই পাইলি? ওরা বলে বাবা সেই পাগলামের কথা এখনো আপনার মনে আছে? কবে মারা গেছে ইউসুফ? কবে ইউসুফ মারা গেছে, বাঘে খাইছে, সেই ইউসুফের জামা আমরা কোথায় পাবো? কয় না তোরা যাই বলিস না কেন, এটা তাজা তরতাজা গায়ে থেকে খুলে দিয়েছে জামা। এটা আমার ইউসুফের পরনের জামা। আল্লাহু আকবার। জামাটা শুধু চোখে লাগানোর সাথে পরার সাথে সাথেই চোখ খুলে যায়। আল্লাহু আকবার। জামাটা পরার সাথে চোখ খুলে যায়। এই যে ইয়াকুব আলাইহিস সালাম তার সস্ত্রীক মিশরে আসলেন। আসার পরে ইউসুফ আলাইহিস সালাম তাকে রাজকীয় সংবর্ধনা দিলেন। মিশর কর্তৃপক্ষ, তিন বাহিনীর সকল সেনারা মিলে সংবর্ধনা দিয়া বরণ করে নিলেন এবং বললেন আমার আব্বাজান আমার ভাইদেরকে নিয়ে আপনি মিশরে থাকবেন, আর আপনাকে কেনানে যেতে হবে না। এই যে বনে ইসরায়েল মিশরে বসবাস শুরু করলো। যেরকম সুবহানাল্লাহ। সেই কবি ইউসুফ আলাইহিস সালামের জামানা গেল, আরো অনেক নবীর জামানা গেল, হযরতের মূসা আলাইহিস সালামের জামানা আসলো। ইতিমধ্যেই এই 12 জন থেকে, কয়জন থেকে? এই 12 জন থেকে 12 লক্ষ, 6 লক্ষ সদস্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ। এই 12 জন সদস্য। ইয়াকুব আলাইহিস সালামের বড় স্ত্রীর ঘরে 10 ছেলে, ছোট স্ত্রীর ঘরে 2 ছেলে। এই 12 ছেলে, এই 12 ছেলে তখন একত্রিত হয়ে গেছে। তাদের পরিচয় হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দিলেন। ইয়াকুব নবী ইউসুফকে সুপারিশ করলেন তুমি আমার ছেলেদেরকে মাফ করে দাও, ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিল, অথচ আমাকে যা মিথ্যা বলেছে তোমাকে নাকি বাঘে খেয়ে ফেলছে। এই সমস্ত ছল চাতুরির জন্য আমি পয়গম্বর তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকেও ক্ষমা করো, আমার সন্তানকেও ক্ষমা করো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বল বাবা আপনার কি অপরাধ? আপনার কোনো অপরাধ নাই, আপনাকে ভুল বোঝানো হয়েছে, আমি আমার ভাইদেরকে মাফ করে দিলাম।